সো পেশেন্ট ভেন্টিলেশনে আছে, সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু সাডেনলি কি হলো, হঠাৎ করে পেশেন্টের ভাইটালস ডিটোরিয়েট করছে, বিপি ড্রপ করছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ট্যাকিপনিয়া ডেভেলপ করছে, পেশেন্ট ফাইট করছে, সাডেনলি পিক প্রেশার অ্যালার্ম বাজছে, অ্যান্ড ইউ সি সামথিং লাইক দিস in the monitor, some graphs, the loops, the waveforms. So you know that there is something wrong in this situation. Most of the time এই সিচুয়েশনে যেটা হয় সেটা হলো পেশেন্ট ভেন্টিলেটর এসিনক্রোনি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ পেশেন্ট ভেন্টিলেটর এসিনক্রোনি যদি থাকে মানে ভেন্টিলেটর ম্যানেজমেন্ট এটা ঠিকঠাক হবে না। তো এই সিচুয়েশনটাকে কুইকলি আইডেন্টিফাই করা ততটাই ইম্পর্টেন্ট যতটা কিনা ভেন্টিলেটর সেটিংস অ্যান্ড মোডস জানাটা ইম্পর্টেন্ট। সো কি করে এটা বুঝবো, কি করে ওয়েভফর্মস থেকে আইডেন্টিফাই করবো অ্যান্ড কি করে এগুলোকে ম্যানেজ করবো, পুরোটাই ডিসকাস করবো। ভিডিওটা এন্ড অবধি দেখো অ্যান্ড আশা করি হেল্পফুল হবে। সো পেশেন্ট ভেন্টিলেটর এসিনক্রোনি এটা যদি আমরা দেখি তাহলে এটা মেইনলি 3 টাইপস। দিস ইজ সামওয়াট রিলেটেড টু দ্য মেকানিজম বা দ্য ভেরিয়েবলস কিছু যেটার উপরে ভেন্টিলেটর কাজ করে। যেরকম ফার্স্ট হচ্ছে ট্রিগার ভেরিয়েবল, সো ট্রিগার ভেরিয়েবল রিলেটেড হতে পারে এটা। সেকেন্ড হচ্ছে ইট ক্যান বি সাইক্লিং ভেরিয়েবল রিলেটেড, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ফ্লো, তো এটা ফ্লো রিলেটেডও হতে পারে। এবার ট্রিগারটাকে যদি আমরা ফার্দার দেখি, ইট ক্যান বি ফার্স্ট হচ্ছে ডিলেড ট্রিগার, সেকেন্ড মিসড ট্রিগার, থার্ড ওয়ান ইজ আ ডাবল ট্রিগার, অ্যান্ড দ্য ফোর্থ ভ্যারাইটি ইজ অটো ট্রিগার। সাইক্লিং সিমিলারলি হতে পারে, ইট ক্যান বি আ প্রিম্যাচিওর টার্মিনেশন, কারণ সাইক্লিং মানে আমি অলরেডি আগের ভিডিওগুলো দেখে থাকলে নিশ্চয়ই জানো যে সাইক্লিং মানে হচ্ছে ইন্সপিরেশন থেকে এক্সপিরেশনে সুইচ করা, মানে টার্মিনেশন হয়, ইন্সপিরেশন শেষ এক্সপিরেশন শুরু। এই ভেরিয়েবলটা নিয়ে কথা বলছি আমি, সাইক্লিং ভেরিয়েবল। সো সাইক্লিং ভেরিয়েবলে প্রবলেম, দ্যাট মিনস প্রিম্যাচিওর টার্মিনেশন, দ্যাট মিনস আগেই ইন্সপিরেশন টার্মিনেট হয়ে যাচ্ছে যখন টার্মিনেট হওয়ার কথা, তার থেকে একটু আগেই ভেন্টিলেটর ইন্সপিরেশন শেষ করে এক্সপিরেশনে সুইচ করছে। সো দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই আ প্রিম্যাচিওর টার্মিনেশন। সেকেন্ড হচ্ছে ঠিক তার উল্টোটা, দ্যাট ইজ এ ডিলেড টার্মিনেশন, এটা ডিলেড টার্মিনেশন হতে পারে। অ্যান্ড আর ফ্লোতে সেরকম কিছু নেই, ফ্লোতে জাস্ট একটাই, যাকে বলা হয় ফ্লো এসিনক্রোনি। সো ফার্স্ট আমরা চলে আসছি, আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে যে ডবল ট্রিগার আর এই প্রিম্যাচিওর টার্মিনেশন এই দুটো কিন্তু সেম, মানে ডাবল ট্রিগার ইজ অ্যাকচুয়ালি সেম অ্যাজ দ্যাট অফ আ প্রিম্যাচিওর টার্মিনেশন। সেটা আমি পরে বলছি কেন দুটো সেম। তো চলে আসছি ফার্স্টে, দ্যাট ইজ ডিলেড ট্রিগার। ডিলেড ট্রিগার মানে কি, যে পেশেন্ট ইনিশিয়েট করছে, সাপোজ পেশেন্ট ইজ ট্রিগারিং, দ্যাট মিনস এই ড্রপ করলো প্রেশার ওয়েভ ফর্ম অ্যান্ড ব্রেথ ইজ গিভেন, দিস ইজ এক্সপিরেশন, রাইট? তো এটা তো একটা নর্মাল ওয়েভ ফর্ম, দ্যাট মিনস যেখানে এইটা হচ্ছে দ্য পয়েন্ট অফ ট্রিগার, দিস ইজ দ্য পয়েন্ট অফ ট্রিগার অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট ওয়ার দ্য ইন্সপিরেশন ইজ অ্যাকচুয়ালি স্টার্টিং। তাহলে এই যে গ্যাপটা হচ্ছে, দিস ইজ দ্য একটা টাইম, না দিস হ্যাজ গট এ লিমিট, যে এই টাইমের মধ্যে হলে দ্যাট মিনস দের ইজ নো প্রবলেম, দ্যাট ইজ নর্মাল। দ্যাট মিনস পেশেন্ট ইনিশিয়েট করার চেষ্টা করলো, দ্যাট মিনস এইখানে কি হচ্ছে, পেশেন্ট ইনিশিয়েট করার চেষ্টা করলো either by pressure trigger mechanism বা flow trigger mechanism, and the time when actually the breath is given by the ventilator, that means actual যে সময় যেখানে পেশেন্ট শ্বাসটা পেলো, এই দুটোর মধ্যে যে গ্যাপটা, দ্যাট ইজ ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম। এই গ্যাপটা একটা লিমিট আছে, এবার সেই লিমিটটা যখন ক্রস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস there is a delay in the ventilator delivering the breath. Once it is triggered, then we have a delayed trigger asynchrony. That means, so if this time limit is more than 200 millisecond, so 200 millisecond এর যদি বেশি হয়, তাহলে বুঝতেই পারছো এটা খুবই শর্ট একটা ডিউরেশন। সো এই টাইমের বেশি হয়ে গেলে দ্যাট মিনস there is a delayed trigger. That means patient initiate করলো, that means একটা significant amount of time এর পরে সে শ্বাসটা পাচ্ছে from the ventilator. So that will create some amount of discomfort for the patient. সেকেন্ড আসছি আমরা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মিসড ট্রিগার। তো এখানে মিসড ট্রিগার মানে দ্যাট মিনস পেশেন্ট ইজ ট্রাইং টু ট্রিগার কিন্তু ভেন্টিলেটর মিস করছে, ভেন্টিলেটর ইজ নট এবল টু আইডেন্টিফাই দ্য ট্রিগার। তো হাউ টু আইডেন্টিফাই ফার্স্ট প্রেশার ওয়েভ ফর্ম। তো আমার প্রেশার ওয়েভ ফর্মটা যদি দেখি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই যে প্রেশার ড্রপ করছে, দিস ইজ পিপ, এটা তো আমার বেস লাইন যে পিপটা, তো সেখান থেকে যে প্রেশারটা ড্রপ করছে, তার মানে এগুলো তো ইন্ডিকেট করছে পেশেন্ট ট্রিগার করছে, কিন্তু এখানে কোনো ওয়েভ ফর্ম কিন্তু নেই, এখানে কিন্তু কোনো ওয়েভ ফর্ম নেই। দ্যাট মিনস পেশেন্ট ট্রিগার করেছে কিন্তু ভেন্টিলেটর ওটাকে আইডেন্টিফাই করতে পারেনি, সো ইট হ্যাজ নট ডেলিভার্ড এ ব্রেথ। সো দিস ইজ হোয়াট ইজ মেন্ট বাই এ মিসড ট্রিগার। এই যে ওয়েভ ফর্মটা আমরা দেখছি, এটা মোস্ট লাইকলি একটা কন্ট্রোলড ব্রেথ, যেটা ভেন্টিলেটর নিজে থেকেই দিয়েছে, এখানে কিন্তু কোনো ট্রিগার কিছু নেই বেস লাইন। তাহলে এরকম একটা ওয়েভ ফর্ম থেকে আমাদের বুঝতে হবে যে পেশেন্ট ট্রিগার করতে পারছে না। তাহলে এটা কি কারণ হতে পারে? পেশেন্ট ট্রিগার করতে পারছে না, তাহলে আমাদের ট্রিগার ভেরিয়েবল নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের ট্রিগার ভেরিয়েবলটা দেখতে হবে। ট্রিগার ভেরিয়েবল আমরা জানি যে ট্রিগার ভেরিয়েবল 3 রকমের হয়, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে ফ্লো, একটা হচ্ছে টাইম। কারণ এখানে টাইম ট্রিগারটা অ্যাপ্লিকেবল হবে না ন্যাচারালি, বিকজ উই আর টকিং অ্যাবাউট এমন একটা ভেরিয়েবল যেখানে পেশেন্ট ট্রিগার করছে। সো ন্যাচারালি আমার এই জিনিসটা হবে না টাইম ট্রিগার। সো আমাদেরকে এই প্রেশার বা ফ্লোর ভেরিয়েবলটাকে দেখতে হবে। দ্যাট মিনস সো দের ইজ সামথিং কল্ড আ ট্রিগার
সেন্সিটিভিটি, এটা আলাদা করে সেট করা যায়, আইদার বেসড অন ডিপেন্ডিং ওয়েদার আমরা প্রেশার ট্রিগারে রেখেছি না ফ্লো ট্রিগারে রেখেছি। তো এই যদি আমরা প্রেশার ট্রিগারের ক্ষেত্রে রাখি, প্রেশার ট্রিগারের ক্ষেত্রে সেন্সিটিভিটি এটা -0.5 থেকে 2 সেন্টিমিটার অফ ওয়াটার হয় মাইনাস। সো দিস ইজ দ্য রেঞ্জ। সো ন্যাচারালি আমাদের দেখতে হবে যে তাহলে মোস্ট লাইকলি আমাদের কী হচ্ছে, এই রেঞ্জটা খুব হাই লেভেলে সেট করা আছে। দ্যাট মিনস মেবি আমরা হয়তো ওটাকে কী করেছি 1.5 সেন্টিমিটার ড্রপে সেট করে রেখেছি। যখনই পিপের থেকে 1.5 সেন্টিমিটার প্রেশারটা ড্রপ করবে তখন ভেন্টিলেটার উইল বি ট্রিগার্ড। বাট পেশেন্টের যে এফার্ট দ্যাট ইজ নট দ্যাট স্ট্রং ইনাফ যে সে সেই প্রেশার ড্রপটা করতে পারে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, সে হয়তো ম্যাক্সিমামলি 0.5 কি 0.8 অব্দি প্রেশারটাকে ড্রপ করাচ্ছে। সো that is the ventilator. This is the reason why ventilator is missing but is not able to identify the trigger. So naturally আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমরা যে থ্রেশহোল্ডটাকে সেট করেছি এটাকে কমাতে হবে, মানে -1.5 থেকে এটাকে -1 বা -0.8 হোয়াট এভার, যেটা দিয়ে আমরা দেখবো যে যখন আমরা ট্রিগারগুলোর থেকে একটা এরকম ওয়েভ ফর্ম জেনারেট হচ্ছে, তার মানে নাও দ্য পেশেন্ট ইজ এবল টু ট্রিগার। তাহলে এইভাবে আমাদের এটাকে ফিক্স করতে হবে। আর যদি আমরা এটাকে ফ্লো ট্রিগারে করে রাখি তাহলে ফ্লো ট্রিগার মানে সেখানে আমরা যেটা ফ্লো ট্রিগার কী করে কাজ করে সেই ভিডিওগুলোতে আমি ডিসকাস করেছি মেকানিজমটা। তো আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি যে বায়াস ফ্লোটা যখন কতটা লেভেল ড্রপ করছে, দ্যাট মিনস 1 to 2 লিটার্স পার মিনিট, এটা ভেরিয়েবল হয়। তো ডিপেন্ডিং অন দিস আমরা সেট করতে পারি তাহলে কতটা বায়াস ফ্লো ড্রপ করছে, বা 1 লিটার পার মিনিট ড্রপ করছে না বাই 2 ড্রপ করছে, তার উপরে ডিপেন্ড করে পেশেন্ট ফ্লো ট্রিগার মেকানিজমে ভেন্টিলেটারকে ট্রিগার করে। তাহলে সেখানেও আমরা লিমিটটাকে কমাতে বাড়াতে পারি ডিপেন্ডিং অন দ্য এফার্ট অফ দ্য পেশেন্ট। তাহলে পুরোটাই ডিপেন্ড করছে এফার্ট অফ দ্য পেশেন্টের উপরে। তো ফ্লো ট্রিগার মেকানিজম কেউ না দেখে থাকলে ভিডিওগুলো যেখানে দেখে নিতে পারো তোমরা, যেখানে ট্রিগার মেকানিজমসগুলোকে আমি পুরো ডিসকাস করেছি, হাউ প্রেশার ট্রিগার কী করে কাজ করে, ফ্লো ট্রিগার কীভাবে কাজ করে। এরপরে আসছি আমরা দ্য থার্ড ওয়ান, দ্যাট ইজ দি ডাবল ট্রিগার। এইটা খুব কমনলি দেখা যায় অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডাবল ট্রিগার মানে যে পরপর দুবার তিনবার করে ফলসলি ভেন্টিলেটর ইজ গেটিং ট্রিগার। বাট কেন হচ্ছে সেটা, সো আমরা যদি প্রেশার ওয়েভ ফর্মটা দেখি এখানে, দিস ইজ আ প্রেশার ওয়েভ ফর্ম, যেখানে দিস ইজ এটা হচ্ছে আমার পিপ অ্যান্ড উই কুড সি দের ইজ এ ট্রিগার অ্যান্ড ইট ইজ বিং ট্রান্সলেটেড ইন্টু আ ব্রেথ। তো এখানে একটা ব্রেথ ডেলিভার হচ্ছে অ্যান্ড যদি আমরা এখানে ইন্সপিরেশন আর এক্সপিরেশনটাকে প্লট করি তাহলে এই পয়েন্ট অফ টাইমে এইটা দিস ইজ দি ট্রিগার, তার মানে এখানে পেশেন্ট ট্রিগার করেছে এই পয়েন্ট অফ টাইমে। তাহলে এই পয়েন্ট অফ টাইমে আমার পেশেন্ট সাপোজ ট্রিগার করে, মানে এখানে আমি বলতে পারি এটাকে, তাহলে এখানে এটা যদি হয় পেশেন্টের ইন্সপিরেশন এখান থেকে স্টার্ট হচ্ছে, আর ভেন্টিলেটরের যে ইন্সপিরেশনটা সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। নাও ইউ ক্যান সি দ্যাট ইজ এক্স্যাক্টলি এটা কোয়েনসাইড করছে না, দুটো পয়েন্ট কোয়েনসাইড করছে না, তাই না? একটা এখান থেকে স্টার্ট করছে, দুটো অবভিয়াসলি কোয়েনসাইড করছে না, কারণ এক্স্যাক্টলি একই সময় তো হবে না, একটা ডিলে থাকে এবং ডিলেটা বেশি হলে ওটাকে ডিলে ট্রিগার বলে। তো সেটা গেল একটা ব্যাপার, ডিলে ট্রিগার বলে। তাহলে এই যে ইন্সপিরেশনটা স্টার্ট হচ্ছে, এই ইন্সপিরেশনটা এখানে গিয়ে শেষ হচ্ছে। দ্যাট মিনস আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে পেশেন্টের ইন্সপিরেশন অ্যান্ড ভেন্টিলেটরের যে ইন্সপিরেশনটা মোর অর লেস একই জায়গায় এসে শেষ হচ্ছে, যে এই পয়েন্ট অফ টাইমে এটা শেষ হচ্ছে অ্যান্ড উই আর ইন্টু দ্য এক্সপিরেশন ফেজ। তার মানে যখনই পেশেন্ট মানে ভেন্টিলেটর যখনই এক্সপিরেশন স্টার্ট করে দিচ্ছে, উই আর প্রিজিউমিং দ্যাট পেশেন্ট ইজ অলসো ট্রাইং টু এক্সেল, অ্যান্ড যদি এটা হয় দেন দের ইজ নো প্রবলেম, ওকে। বাট কিন্তু সাপোজ এখানে একটা সিচুয়েশন, লেট আস ইমাজিন যে পেশেন্ট ইজ ট্রাইং টু, এই যে পয়েন্ট অফ টাইম, এই টাইমের পরেও পেশেন্ট ইজ ট্রাইং টু ইনহেল, মানে পেশেন্টের আরও বেশি করে ইনহেল করার চেষ্টা করছে পেশেন্ট। সাপোজ এই পয়েন্ট অফ টাইমেও পেশেন্ট ইনহেল করার চেষ্টা করছে, পেশেন্টের ইন্সপিরেশন কন্টিনিউ করছে, দেন হোয়াট উইল হ্যাপেন? পেশেন্ট ইন্সপিরেশন এখানে শেষ হলো না, এটা আরও ফার্দার এটা কন্টিনিউ করলো এই পাশে, কিন্তু মেশিনের ইন্সপিরেশন তো শেষ হয়ে গেছে। এবার ইন্সপিরেশন শেষ মানে ও ইন্সপিরেটরি ভালভ বন্ধ করে দিয়ে এক্সপিরেটরি ভালভ খুলে দিয়েছে। সো যে প্রেশারটা তুলেছিল সেই প্রেশারটা অবভিয়াসলি এবার কী হবে, ফল করা স্টার্ট করবে, আর ন্যাচারালি মানে ফল করা স্টার্ট করবে। কিন্তু পেশেন্ট কিন্তু ইন্সপিরেশন কন্টিনিউ করছে, দ্যাট মিনস পেশেন্ট ইজ ট্রাইং টু সাক দ্য এয়ার ইন from the ventilator circuit. So pressure dropটা কি হবে? The pressure drop will be faster than the normal. That means এই যে এখানে যে প্রেশার ড্রপটা এইভাবে হচ্ছিল, এখানে এবার কি হবে, প্রেশার ড্রপটা খুব র্যাপিডলি এইভাবে প্রেশার ড্রপ হবে। নাও দিস প্রেশার ড্রপ যখনই এই যে পিপ যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখনই ক্রস করে যাবে অ্যান্ড যে আমরা ট্রিগার যে সেন্সিটিভিটি সেট করেছি সে 1 সেন্টিমিটার বিলো পিপ, তো যখনই এটা 1 সেন্টিমিটার বিলো পিপ হয়ে যাচ্ছে, যখনই এটা ড্রপ করছে, তাহলে ভেন্টিলেটর কি করছে, ভেন্টিলেটর ইজ আইডেন্টিফাইং দিস অ্যাজ আ ট্রিগার। কিন্তু সে বুঝতে পারছে না যে পেশেন্ট কিন্তু শ্বাস নেওয়ার চেষ্টা করছে না। ভেন্টিলেটর এটা বুঝতে পারবে না যে মানে পেশেন্ট যে নেক্সট ব্রেথ ইনিশিয়েট করছে না, এটা প্রিভিয়াস ব্রেথের ইন্সপিরেশনটাই কন্টিনিউ হচ্ছে, সেটা তো মানে ভেন্টিলেটর বুঝতে পারবে না। মেশিন যেটা দেখবে সেটা হচ্ছে যে প্রেশার ড্রপ করেছে বিলো পিপ অ্যান্ড ইট উইল কনসিডার দিস অ্যাজ আ ট্রিগার। ও কী করবে, এখন একটা ব্রেথ জেনারেট করবে। দ্যাট মিনস
দিস উইল জেনারেট আ ব্রেথ, সো ইন্সপিরেশন উইল স্টার্ট, যেটাই সেট করে থাকি না কেন সেই অ্যামাউন্ট অফ এয়ারটা আবার যাবে। এবার যে এয়ারটা আগে ঢুকেছিল সেই পুরো এয়ারটা তো বেরোয়নি, এক্সপিরেশন তো শেষ হয়নি। এই অবস্থায় ভেন্টিলেটর আরও বেশি করে এয়ার দিচ্ছে, তার মানে কি অ্যাডিশনাল এয়ার পেশেন্টস মানে লাংসে আরও বেশি এয়ার যাচ্ছে। দ্যাট মিনস এবার এইখানে যে ব্রেথটা উঠবে, এবার এখানে যে ব্রেথটা আমার উঠবে তার জন্য প্রেশার রাইজটা অনেকটা বেশি হবে। ইনিশিয়ালি এই যে প্রেশারটা ছিল, এখন প্রেশার রাইজ যেটা সেটা এতখানি হচ্ছে, অ্যান্ড ন্যাচারালি এবার এটা উঠে তারপরে আবার ন্যাচারালি যেরকম কমার সেটা কমবে, মানে যেরকম ফল হওয়ার কথা সেইভাবে ফল হবে। কিন্তু প্রবলেমটা এখানে কী হবে, এক্সেসিভ ভলিউমটা এখানে ঢুকে যাবে, অ্যান্ড দিস উইল মোস্ট লাইকলি গিভ রাইজ টু আ পিক প্রেশার অ্যালার্ম, বিকজ দ্য পিক প্রেশার উইল রাইজ ইন দিস সিচুয়েশন। এই পয়েন্ট অফ টাইমের পরে পেশেন্টের অ্যাকচুয়াল ইন্সপিরেশন, মানে পেশেন্টের অ্যাকচুয়াল যে এক্সপিরেশন সেটা স্টার্ট হয়ে যাচ্ছে এই পয়েন্টের পরে। সো নাও দিস উইল অ্যাগেন, যে মেশিন জেনারেটেড যে ব্রেথ, এই পয়েন্ট থেকে আমার এক্সপিরেশন শুরু হচ্ছে, তাহলে মেশিন জেনারেটেড ব্রেথের এক্সপিরেশনের সাথে কোয়েনসাইড করে যাচ্ছে, এবং যার ফলে এই যে সেকেন্ড যে গ্রাফটা উঠছে এর যে প্রেশার ড্রপটা হচ্ছে সেটা নর্মাল হবে। পেশেন্টও শ্বাস ছাড়ার চেষ্টা করছে আর ভেন্টিলেটর এক্সপিরেশন, এখানে কি হবে, প্রেশার ড্রপটা অ্যাজ মানে ড্রপ যেরকম হওয়ার কথা সেভাবেই হবে। কিন্তু যেটা এই ফার্স্ট ক্ষেত্রে হয়েছিল, যে পেশেন্ট ওখান থেকে শ্বাস নিচ্ছিল, পেশেন্ট ইন্সপিরেশন কন্টিনিউ করছিল, অ্যান্ড ভেন্টিলেটর ওদিক থেকে এক্সপিরেটরি লিম্ব দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, এয়ার বেরিয়ে যাচ্ছে, সো প্রেশার ড্রপটা খুব ফাস্ট হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কুইকলি এখানে এটা ফল করে কী করছে, পিপের থেকে নিচে নেমে যাচ্ছে, অ্যান্ড কজিং আ এক্সট্রা ট্রিগার বা একটা ফলস ট্রিগার করছে এখানে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডবল ট্রিগার। দ্যাট মিনস এখানে যে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করতে পারছি সেটা হচ্ছে যে ভেন্টিলেটরের যে টিআই টাইম, এখানে মেন প্রবলেমটা তার মানে কি হচ্ছে, দিস টিআই টাইম ইজ মাচ লেস কম্পেয়ার টু পেশেন্টের যে টিআই টাইমটা হচ্ছে, দিস ইজ দ্য প্রবলেম, তাই না? মানে পেশেন্ট, মানে মেইন কথা হচ্ছে যে পেশেন্ট অনেকক্ষণ ধরে শ্বাস নিচ্ছে কিন্তু ভেন্টিলেটর আগেই শ্বাসটাকে টার্মিনেট করে দিচ্ছে, পেশেন্ট আরও বেশিক্ষণ ধরে শ্বাস নিতে চাইছে রাদার। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ ইনক্রিজ দ্য টিআই টাইম। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টিআই টাইমটাকে বাড়াতে পারি, মানে বাড়াতে হবে রাদার। তো বাড়াতে পারি, সেটা কী করে করতে পারি, একটা হচ্ছে, তো সেটা আমরা কী করে করবো, একটা আমরা করতে পারি ফ্লো রেট। তাহলে ইন্সপিরেটরি ফ্লো রেট যেটা, সেটাকে আমরা বাড়িয়ে, মানে সেটাকে আমরা কমিয়ে দিতে পারি। তাহলে ফ্লো রেট যদি কমে যায় তাহলে কারণ আমাদের টাইডাল ভলিউম তো আমরা বাড়াতে পারবো না, মানে ওটা তো আমরা বাড়াতে চাইছি না, আমরা জাস্ট কী করছি যে টিআই টাইমটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। সো আমরা ইন্সপিরেটরি যে ফ্লো রেট সেটাকে কমিয়ে দেবো, তাহলে সেম ভলিউম স্লোলি যাবে, তাহলে টিআই টাইমটা আমার বেড়ে যাচ্ছে। সো দিস ইজ হোয়াট উই ক্যান ডু। আর যেখানে ডিরেক্টলি ফ্লো রেট অ্যাডজাস্ট করা যাচ্ছে না সেখানে আমাদের রেসপিরেটরি রেট বা আইই রেশিও, এটাকে আমরা চেঞ্জ করেও সেম জিনিস আমরা টিআই টাইমটাকে, মানে ভেন্টিলেটরের যে টিআই টাইম সেটাকে আমরা বাড়াতে পারি। সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ফিক্স দ্য প্রবলেম। দ্যাট মিনস এই গ্রাফটা, মানে ডবল ট্রিগারে তার মানে যে গ্রাফটা আমরা দেখতে পাবো সেটা জাস্ট প্রেশার ওয়েভ ফর্মগুলো আমরা দেখছি, এই উঠছে এই নামছে, এই আবার এই উঠছে এই নামছে, এই উঠছে এই নামছে। এর মধ্যেখানে যেটা এক্সট্রা যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এবার এরকম একটা প্যাটার্নের মধ্যে আমরা যেটা দেখবো যে এই উঠছে, এই নেমে গেল, নেমে আবার আরেকটা উঠছে এরকম, তারপরে এই নামছে। তো এরকমভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা দেখবো যে দুটো প্রেশার ওয়েভ ফর্ম আছে, একটা ওয়েভ ফর্ম, ফার্স্ট যে ওয়েভ ফর্মটা র্যাপিডলি এক্সপিরেশন হচ্ছে, আবার একটা ব্রেথ ইনিশিয়েট হচ্ছে, অ্যান্ড তার যে প্রেশারটা সেটা তার যে প্রিসিডিং ওয়েভ ফর্মের যে পিক প্রেশার লিমিটটাকে ক্রস করে যাচ্ছে। সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, মানে আর ডিফারেন্সিয়েট দোজ অ্যাবনর্মাল ওয়েভ ফর্মস ফ্রম দ্য নর্মাল ওয়েভ ফর্মস, এবং বুঝতে হবে যে হ্যাঁ এখন তাহলে এটা একটা এসিনক্রোনি হচ্ছে, এটা একটা মানে ডবল ট্রিগার এসিনক্রোনি হচ্ছে। তখন এবার এই জিনিসটাকে, যেটা আমি আগে বলেছিলাম, যেটাকে ডবল ট্রিগারিংটাকে প্রিম্যাচিওর টার্মিনেশনও বলা হয়। তো আশা করি এবার তোমরা বুঝতে পারছো এটা কেন বলছি আমি, বিকজ দ্য প্রবলেম ইজ, এই যে দিস ইজ দ্য প্রবলেম ইজ কি, ভেন্টিলেটর আগেই টার্মিনেট করছে, দ্যাট মিনস প্রিম্যাচিওর টার্মিনেট করছে। সো এটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে দিস ইজ গট সামথিং টু ডু উইথ দি সাইক্লিং মেকানিজম। তো সাইক্লিং মেকানিজমের এরারের জন্য এটা হচ্ছে, তো এই জন্য এটাকে সাইক্লিং মেকানিজমের মধ্যেও বলা হয় অনেক সময়, ইন দ্য ফর্ম অফ এ প্রিম্যাচিওর টার্মিনেশন। সো বেসিক্যালি দুটো একই এবং সেম প্যাটার্ন পাবো, এবং তার ম্যানেজমেন্টটাও সেম। লাস্ট আমরা এবার চলে আসছি অটো ট্রিগারের ক্ষেত্রে। অটো ট্রিগার কি, অটো ট্রিগার ইজ নাথিং বাট, মানে জাস্ট নাম থেকে যেটা বোঝা যাচ্ছে যে নিজেই ট্রিগার করছে, দ্যাট মিনস হোয়াট, যে কোনো লিক হচ্ছে, মানে অটো ট্রিগার কিসের থেকে হবে, কারণ পেশেন্ট কিছুই করছে না কিন্তু ভেন্টিলেটর ইজ গেটিং ট্রিগার্ড, মানে দ্যাট মিনস মোস্ট ইম্পর্টেন্টলি এটা যদি হয় তার মানে আমাদের চেক করতে হবে কোনো লিক আছে কিনা ভেন্টিলেটর সার্কিট, এখান থেকে প্রেশার বেরিয়ে যাচ্ছে, দিস লিক উইল কজ আ প্রেশার ড্রপ। এবার যখনই প্রেশার ড্রপ হবে পিপের থেকে নিচে নেমে যাবে, এবং ওই থ্রেশহোল্ড ক্রস করলেই দিস উইল লিড টু আ ট্রিগার, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই আ অটো ট্রিগার। তো
আমরা সেম এটা ওয়েভ ফর্মে আমরা দেখতে পাবো যে পেশেন্টের কোনো অ্যাজ সাচ ট্রিগার নেই, কিন্তু উইদাউট এনি রিজন, অবভিয়াস রিজন, নিজেই ভেন্টিলেটর কী করছে, প্রেশারটা ড্রপ করছে অ্যান্ড এই প্রেশার ওয়েভ ফর্ম ইজ বিং জেনারেটেড। তো দিস ইজ হাউ টু আইডেন্টিফাই। তো এইভাবে এটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার আমরা চলে আসছি যে সাইক্লিং মেকানিজমে। তো প্রিম্যাচিওর সাইক্লিংটা, প্রিম্যাচিওর টার্মিনেশন ডিসকাসড অলরেডি। নাও হোয়াট ইজ ডিলে টার্মিনেশন? তো ডিলে টার্মিনেশন কী হবে? ন্যাচারালি ইট ইজ জাস্ট অপোজিট। তাহলে ডিলে টার্মিনেশন, তাহলে আমরা যদি ওইভাবেই চিন্তা করি, ডিলে টার্মিনেশন মানে যেখানে ভেন্টিলেটরের যে টিআই টাইম দ্যাট ইজ মাচ মোর দ্যান দ্য পেশেন্টের যে টিআই টাইম। মানে পেশেন্ট শ্বাস নিতে পারছে না, দ্যাট মিনস পেশেন্টটা শ্বাস নিতে চাইছে না, তারপরেও ভেন্টিলেটর ব্রেথ দিয়ে যাচ্ছে ফোর্সফুলি। দিস ইজ হোয়াট ইজ মেন্ট বাই আ ডিলে টার্মিনেশন। ঠিক আছে? তো ন্যাচারালি আমার গ্রাফটা যদি আমি দেখি, তাই তো, তাহলে এরকম একটা নর্মাল ওয়েভ ফর্ম দেখাবে। এবার পেশেন্টের টিআই টাইম যদি মানে কম হয়, ভেন্টিলেটরের টিআই টাইম বেশি হয়, দ্যাট মিনস এই যে গ্রাফটা আমরা যদি দেখি যে এইখানে এটা হচ্ছে ইন্সপিরেশন, তাই তো, মানে এখান থেকে ইন্সপিরেশন স্টার্ট হচ্ছে, এইখানে গিয়ে শেষ হচ্ছে। দিস ইজ দ্য টিআই টাইম, দিস ইজ দ্য টিআই টাইম। নাও এবার আমি ধর এটা ভেন্টিলেটর এসে টিআই টাইম, এবার পেশেন্টের টিআই টাইমও রাফলি আমার এখান থেকে স্টার্ট হচ্ছে সাপোজ। এইবার এটা এই যে পয়েন্ট, এই পয়েন্টে শেষ না হয়, সাপোজ আগেই শেষ হয়ে যাচ্ছে, এখানে শেষ হয়ে যাচ্ছে, এবং এখান থেকে পেশেন্টের কী হচ্ছে, এক্সপিরেশন স্টার্ট হচ্ছে। ওকে, দ্যাট মিনস ইফ ইউ প্লট দিস হিয়ার টু, এখানে আমরা যেটাকে প্লট করি গ্রাফে, মানে এই যে পয়েন্টটা মানে একদম শেষ হওয়ার আগে এখান থেকে পেশেন্টের এক্সপিরেশন স্টার্ট হচ্ছে, এই যে প্রেশার ওয়েভ ফর্মটা এই পয়েন্টের উপরে কিন্তু অন্যরকম লাগবে, অন্যরকম হয়ে যাবে। কীরকম হবে? এটা কী হবে, এই উঠবে, এই তারপরে এইভাবে নামবে। এই পয়েন্টের পরে পেশেন্ট এক্সপিরেশন শুরু করে দিচ্ছে, শ্বাস ছাড়ছে, আর ওদিক থেকে ভেন্টিলেটরে শ্বাস দিয়ে যাচ্ছে। তাহলে লাংসে তার মানে কি, এয়ার ফ্লো বেশি হবে, প্রেশার বাড়বে, কারণ পেশেন্ট শ্বাস ছেড়ে দিচ্ছে, মানে কি পেশেন্ট ডায়াফ্রাম আর নিচে নামছে না, ডায়াফ্রাম এবার উপরের দিকে উঠছে। সো লাং ভলিউম যেটা দ্যাট ইজ ডিক্রিজিং, সো ন্যাচারালি প্রেশার আমার রাইজ করবে যতটা রাইজ করার কথা। তাহলে এই যে প্রেশারটা একদম টার্মিনেট করার আগে যে প্লেটু হয়ে যাচ্ছে অলমোস্ট, সেটা সাডেনলি এরকম একটা পিকভাবে রাইজ করবে। আপনি সবকটার মাথাতেই এরকম ব্লান্টিং না হয়, এরকম শার্প পিক হয়ে যাবে। দ্যাট মিনস প্রেশার উইল রাইজ লাইক দিস অ্যান্ড দেন এইভাবে এটা জিনিসটা টার্মিনেট হবে। দ্যাট মিনস এরকম ব্লান্ট না হয়ে জিনিসটা এরকম এইভাবে উঠে যাবে। সো দিস ইজ হোয়াট, তাহলে এইরকম প্যাটার্ন যদি পাই, তার মানে আমাদের বুঝতে হবে যে দিস ইজ দ্য ডিলে টার্মিনেশন, তার মানে এটা একটা ডিলে টার্মিনেশন হচ্ছে। সো দ্যাট ইজ পেশেন্টের টিআই টাইম ইজ লেস দ্যান ভেন্টিলেটর টিআই টাইম, মানে পেশেন্ট আগেই শ্বাস ছেড়ে দিচ্ছে। সো আমাদের অ্যাগেন এখানে কী করতে হবে, এটাকে হাউ টু সলভ? তাহলে আমাদের সেম জিনিস এখানে উল্টো জিনিসটা করতে হবে। আগে আমরা টিআই টাইম বাড়াচ্ছিলাম, এখানে আমাদের যে টিআই টাইম সেটাকে কমাতে হবে, তাই তো। টিআই টাইম কমাতে হবে, কী করে কমাতে পারি? অ্যাগেন ইন্সপিরেটরি ফ্লো রেট, তাহলে ইন্সপিরেটরি ফ্লো রেটটাকে আমাদের বাড়াতে হবে, তাহলে আমার টিআই টাইম কমে যাচ্ছে উইথ দ্য সেম ভলিউম, কিপিং দ্য টাইডাল ভলিউম সেম। ফ্লো রেট বাড়াও, ইন্সপিরেটরি টাইম কমে যাচ্ছে। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে, আর যেখানে আমি ফ্লো রেট ডিরেক্টলি অ্যাডজাস্ট করতে পারবো না, সেখানে আমাদের রেসপিরেটরি রেট অ্যান্ড আই রেশিও চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি যে সাইক্লিং মেকানিজমটাকে চেঞ্জ করতে পারি, সাইক্লিং মেকানিজমটাকে টাইম সাইক্লিং থেকে চেঞ্জ করে আমরা ফ্লো সাইক্লিং করতে পারি, তাই তো। আমরা কি করতে পারি, চেঞ্জ টু আ ফ্লো সাইক্লিং, তাই তো। এখন ফ্লো সাইক্লিং দ্যাট মিনস আই এম টকিং অ্যাবাউট আ প্রেশার সাপোর্ট ব্রেথ বা প্রেশার সাপোর্টেড ভেন্টিলেশন, যেখানে আমরা পুরো কন্ট্রোলটা পেশেন্টকে দিয়ে দিচ্ছি। তাহলে পেশেন্ট যেরকমভাবে চাইছে, যতক্ষণ শ্বাস চাইছে ততক্ষণ নেবে। সো দিস উইল সলভ দ্য প্রবলেম অফ ডিলে টার্মিনেশন বা সাইক্লিং এসিনক্রনি। তো ফ্লো সাইক্লিং কী করে কাজ করে আমরা অলরেডি ডিসকাস করেছি। তো কেউ না দেখে থাকলে অ্যাগেন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। জাস্ট ছোটো করে বলে দিই যে ফ্লো সাইক্লিংটা আমরা কি দেখছি, যে প্রেশার এটা যদি পিপ হয়, তাহলে একটা প্রেশার উঠছে অ্যান্ড দিস উইল মেনটেন অ্যান্ড দেন দিস উইল ফল অফ। তো আমরা যদি ফ্লো গ্রাফটা দেখি, তাহলে ফ্লো গ্রাফ ন্যাচারালি এই পয়েন্ট অফ টাইমে তাহলে ফ্লোটা উঠবে। এইবার এই যে ফ্লোটা উঠছে, পেশেন্ট নিজে শ্বাস নিচ্ছে ডিপেন্ডিং অন দ্যাট প্রেশার, যে প্রেশার লিমিটটা সেট করে দিচ্ছে ভেন্টিলেটর, মানে প্রেশার লিমিট সেট করে দিচ্ছে। ন্যাচারালি এই ফ্লোটা কী হবে, এই ফ্লোটা উঠবে ম্যাক্সিমাম, দেন দিস উইল ফল অফ। যখন 25% রিচ করছে, দিস উইল সাইকেল অফ। তো এটা আমরা দেখেছি, অলরেডি ডিসকাস করেছি। তাহলে এই যে ফলটা কত তাড়াতাড়ি হবে সেটা ডিপেন্ড করছে পেশেন্টের এফার্টের উপরে। তাহলে এই জন্য কী হবে, এই ফ্লো সাইক্লিং করে দিলে আর এই মানে এসিনক্রোনিটা থাকবে না, বিকজ পেশেন্ট যত ফাস্ট নেবে বা যত স্লোলি নেবে, যতক্ষণ ধরে নেবে, তার উপরে ডিপেন্ড করে এই ফ্লোটা মানে এই যে রেট অফ ফল, মানে ফ্লোটা ডিক্লাইন করবে। এবং ফ্লোটা যখনই ডিক্লাইন করবে, এবার ভেন্টিলেটর কী করছে, যখন ফ্লোটা 25% হয়ে যাচ্ছে, তখনই ভেন্টিলেটর কী করছে, ও ইন্সপিরেশনটাকে টার্মিনেট করে এক্সপিরেশন করছে। সো তার মোস্ট লাইকলি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, যে ভেন্টিলেটর আগে
মানে সুইচ করা মানে আগে টার্মিনেট করার বা ডিলে টার্মিনেশন হওয়ার এখানে আর চান্স থাকছে না, বিকজ পুরোটাই পেশেন্ট নিজে অনেকটা কন্ট্রোল করতে পারছে এখানে। সো দিস ইজ হাউ ইউ ক্যান সলভ আ প্রবলেম অফ আ ডিলেড টার্মিনেশন। ইনফ্যাক্ট যেটা আগে আমরা দেখেছিলাম এই ডাবল ট্রিগারিংয়ে, এইখানেও আমরা যেখানে প্রিম্যাচিউর টার্মিনেশন হচ্ছে সেখানেও কিন্তু আমরা এই প্রবলেমটা যদি আমি টিআই টাইমটাকে অ্যাডজাস্ট করে যদি এটাকে না সলভ করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে সাইক্লিং মেকানিজমটাকে চেঞ্জ করে যদি আমরা ফ্লো সাইক্লিং করে দিই, সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারবো। সেক্ষেত্রে আমরা এই ডাবল ট্রিগারের প্রবলেমটাকেও সলভ করতে পারি। সো ফাইনালি আমরা যে লাস্ট যে টাইপ অফ ডিসিনক্রনি, দ্যাট ইজ ফ্লো এসিনক্রনি। না ফ্লো এসিনক্রনি মানে যে ভেন্টিলেটরের যে ইন্সপিরেটরি ফ্লো রেট ইজ মাচ লেস দ্যান দ্য পেশেন্টের যে ইন্সপিরেটরি ফ্লো রেট হচ্ছে। দ্যাট মিনস দের ইজ এ ক্রস মিসম্যাচ বিটুইন দি flow rate generated by the ventilator and the flow rate that is being demanded by the patient. মানে পেশেন্ট যা চাইছে পেশেন্টকে স্যাটিসফাই করতে পারছে না, দ্যাট মিনস ওকে। সো ফ্লো দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই আ ফ্লো এসিনক্রনি। তো এখানে আমরা যদি দেখি যে মানে এটা বেসিক্যালি কখন হচ্ছে, দ্যাট মিনস পেশেন্টের যখন এটাকে বলা হয় এয়ার হাঙ্গার। দ্যাট মিনস যখন পেশেন্ট অনেক ফাস্ট ব্রিথ মানে হাইপার ভেন্টিলেট করে, মানে এমন একটা সিচুয়েশন ইমাজিন করো যেখানে পেশেন্ট ইজ হাইপার ভেন্টিলেটিং লাইক মেটাবলিক অ্যাসিডোসিস। সো পেশেন্টের হাই মেটাবলিক ডিমান্ড অ্যান্ড পেশেন্ট ইজ ভেরি মানে ট্রাইং টু ব্রিথ ভেরি ফাস্ট, দ্যাট ইজ এয়ার হাঙ্গার। দ্যাট মিনস পেশেন্ট ইজ ট্রাইং টু জেনারেট আ লট অফ ইন্সপিরেটরি ফ্লো। তাহলে সেই সিচুয়েশনে যদি আমরা একটা ইন্সপিরেটরি ফ্লো সেট করি যেটা অনেকটা কম দেন দ্য পেশেন্টস ইন্সপিরেটরি ফ্লো রেট, দিস উইল গিভ রাইজ টু ফ্লো এসিনক্রনি। সাপোজ টাইডাল ভলিউম আমরা সেট করেছি 500 ml, দ্য টিআই টাইম ইজ সে 1 সেকেন্ড। তাহলে এখানে আমার ইন্সপিরেটরি যে ফ্লো রেট কত হবে দেখি, তাহলে এটা অ্যারাউন্ড ওই 30 লিটার্স পার মিনিট মতো হবে। ইন্সপিরেটরি ফ্লো রেট হয়ে যাচ্ছে আমার 30 লিটার্স পার মিনিট। সো ইফ ইউ সি দিস, তো এটা যদি আমরা ওয়েভ ফর্মে দেখি, ভলিউম কন্ট্রোলে সাপোজ আমরা দিয়েছি, তাহলে ফ্লোটা কী হবে, এই আমার এরকম স্কোয়ার ওয়েভ প্যাটার্নে একটা ফ্লো ওয়েভ জেনারেট হবে, তাই তো, যেখানে দিস উইল বি ইয়োর 30 লিমিট। নাও পেশেন্ট ইজ ট্রাইং টু, এবার পেশেন্ট যে শ্বাস নিচ্ছে তাতে যে রেটটা ডেভেলপ করছে দ্যাট ইজ ক্লোজ টু সে 60 কি 70 লিটার্স পার মিনিট, মানে প্রায় ডবল, মানে যতটা মানে ভেন্টিলেটার যতটা দিচ্ছে তার প্রায় ডবলেরও বেশি, এতটা ফাস্ট ও শ্বাস নিচ্ছে। দ্যাট মিনস পেশেন্ট মানে তার যে পেশেন্টের যে ডায়াফ্রামটা, সে ডায়াফ্রাম খুব ফোর্স র্যাপিডলি নিচে নামছে, ডায়াফ্রাম নিচে নামছে, পেশেন্ট ইজ ট্রাইং টু ইনক্রিজ হিজ লাং ভলিউম। সো ন্যাচারালি কী হবে যে 30 লিটার্স পার মিনিটে যে প্রেশারটা উঠছিল সেটা কী হবে, যখনই পেশেন্ট এত ফোর্সফুলি পেশেন্ট আরও শ্বাস নিচ্ছে, ন্যাচারালি কী হবে, যে প্রেশারটা কী হবে, প্রেশার উইল টেন্ড টু ড্রপ। সো দ্যাট মিনস আমরা যদি এখানে প্রেশার ওয়েভ ফর্মটা দেখি, প্রেশার ওয়েভ ফর্মটা কীরকম হয়, প্রেশার ওয়েভ ফর্ম আমার এইভাবে উঠবে, আমি যদি এটাকে এখানে প্লট করি, এই উঠবে, তারপরে আবার এইভাবে নামবে, আবার এই উঠবে, এইভাবে নামবে, রাইট। পেশেন্টের ইন্সপিরেটরি ফ্লো রেট যদি ডিসপ্রপোর্শনেটলি হাই হয়, তাহলে আমার এইখানে এই যে প্রেশারটা যে এই ইউনিফর্ম, তাহলে এই প্রেশারটা ইউনিফর্মলি যেটা উঠছে এটা এরকম হবে না, এরকম প্রেশারটা ড্রপ করে যাবে, দেন দিস উইল অ্যাগেন রাইজ, এই একটা ড্রপ হয়ে যাবে এরকম। তাহলে এরকম একটা কনকেভিটি, মানে প্রেশার ওয়েভ ফর্মটা তখন এইভাবে উঠবে, অ্যান্ড দেন দিস উইল ফল অফ, অ্যান্ড দেন ইট উইল রাইজ অ্যান্ড দেন ফল অ্যাগেন, আবার এই উঠবে, আবার এরকম একটা কনকেভিটি হবে, অ্যান্ড দেন দিস উইল ফল। সো ইনস্টেড অফ গেটিং আ স্মুথ contour like this, we will get a concavity. এই কনকেভিটিটাকে বলা হয় স্ক্যালোপিং, and this will indicate a flow hunger or a flow asynchrony, right? প্রেশার ড্রপটা কেন হচ্ছে বোঝা গেল, বিকজ পেশেন্ট খুব মানে এত ফাস্ট যখন ইন্সপিরেটরি ফ্লো রেট জেনারেট করছে, দ্যাট মিনস পেশেন্টের যে ডায়াফ্রাম সেটা নিচে নামছে, এবং পেশেন্টের ডায়াফ্রাম নিচে নামছে, পেশেন্ট লাং ভলিউম নিজের বাড়াচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট হোয়াট উইল হ্যাপেন, দ্য প্রেশারস উইল টেন্ড টু ফল ন্যাচারালি, বিকজ মানে যেই রেটে এয়ারটা পেশেন্টের লাংসে ঢুকছে ফ্রম দ্য ভেন্টিলেটার, দ্যাট ইজ মাচ লেস কম্পেয়ার টু হোয়াট ইজ পেশেন্ট প্রিপেয়ার্ড ফর। পেশেন্ট অনেক ফাস্ট মানে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড হি ইজ ইনক্রিজিং দ্য লাং ভলিউম মাচ মোর, সো কম্পেয়ার টু যে এয়ার ফ্লোটা হচ্ছে ওর লাংসে ন্যাচারালি, যার জন্য প্রেশারটা যেইভাবে বাড়ার দরকার সেইভাবে বাড়বে না, রাদার উইল টেন্ড টু ফল। মানে ইনিশিয়াল স্টেজে প্রথমে এটা ফল করবে ফল করে, অ্যান্ড দেন দিস উইল রাইজ, বিকজ পরে যখন ভলিউমটা ঢুকে যাবে তখন ন্যাচারালি আবার প্রেশারটা রাইজ করার চেষ্টা করবে। দ্যাটস ওয়াই ইনস্টেড অফ গেটিং আ স্মুথ একটা এরকম কন্টুর, এরকম একটা কনভেক্স কন্টুর পাওয়ার বদলে আমরা একটা এরকম কনকেভিটি আমরা পাবো, এই যেরকম একটা কনকেভিটি পাবো, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ স্ক্যালোপিং। সো দিস ইজ হাউ ইউ আইডেন্টিফাই আ ফ্লো এসিনক্রনি অ্যান্ড হাউ টু ট্রিট দ্যাট। তো সেটাকে আমরা কী করে ঠিক করতে পারি, আমাদের যেটা করতে হবে, আমাদের যে ইন্সপিরেটরি যে ফ্লো রেট সেটাকে আমাদের বাড়াতে হবে। অ্যান্ড হাউ টু ডু দ্যাট, উই ক্যান আইদার ইনক্রিজ দ্য টাইডাল ভলিউম, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টাইডাল ভলিউমটাকে বাড়াতে পারি, অর আমরা টিআই টাইম সেটাকে আমরা কমিয়ে দিতে পারি। তো টিআই টাইম কমিয়ে দিলে ন্যাচারালি ফ্লো রেটটা আমার বাড়বে, বা টাইডাল ভলিউমটাকে আমরা বাড়াতে পারি। এই দুটো ওয়েতে আমরা ইন্সপিরেটরি ফ্লো রেটটাকে অ্যাডজাস্ট করতে পারি। অ্যান্ড ওকে, এইভাবে আমরা ইন্সপিরেটরি ফ্লো রেটটাকে বাড়াতে পারি অ্যান্ড
reduce or minimize the mismatch between the patient and ventilator. So this was all about the main types of patient ventilator asynchrony, কি করে আমরা বুঝবো, কি করে আইডেন্টিফাই করব, and how to manage those conditions. ওকে, সো আজকের ভিডিওটাই অবধি। পরের টপিকগুলো আমি নেক্সট ভিডিওসগুলোতে কভার করার চেষ্টা করব, অ্যান্ড আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। অ্যান্ড যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোয়ারিজ থাকে, ইউ ক্যান অলওয়েজ সেন্ড মি কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড আই উইল ট্রাই টু আনসার দেম। সো থ্যাংক ইউ।